একটা সময় ছিল যখন পাসপোর্ট করতে বাড়তি সময়, অর্থ ব্যয় এবং দালালের পেছনে ঘোরাঘুরি থেকে শুরু করে নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো। সময় বদলে গেছে। পাসপোর্ট করতে এখন টুকটাক ঝামেলা ছাড়া তেমন হয়রানি পোহাতে হয় না। সম্প্রতি অন্তর্বর্তী সরকার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া থেকে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ায় ভোগান্তি কমেছে আরো কয়েক গুণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট হাতে পাচ্ছেন সেবাগ্রহীতারা। পাসপোর্ট করতে আসা অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন 16 থেকে 25 দিনের মধ্যে কোনো প্রকার তদবির ছাড়াই নতুন পাসপোর্ট এবং রিনিউ পাসপোর্ট হাতে পাচ্ছেন তারা। পাসপোর্ট করার জন্য আসছি। জি, নতুন পাসপোর্ট। হ্যাঁ জি, জমা দিচ্ছি। না না না, কোনো ধরনের হয়রানি বা ঝামেলা এগুলো এখন পর্যন্ত আমি পাই নাই। হ্যাঁ, সব ঠিক আছে, খুব সুস্থভাবে হচ্ছে দেখছি। হ্যাঁ, রিনিউ করলাম আমি, প্রায় 25 দিন মতন লাগছে। এই পাসপোর্টের ঠিকানা ছিল যশোরে, আর তারপরে আমি থাকি হলো ঢাকায়। আমার স্থায়ী ঠিকানা হলো ঢাকা, ওটা হলো অস্থায়ী। এই কারণে আমাকে করে কইলো ফর্ম ফিল আপ করো। আবার একটা ফর্ম ফিল আপ করে ক্যান্সেল করছি। ক্যান্সেল করার পরে আবার ফর্ম ফিল আপ করছি। ফিল আপ করে তারপরে জমা দিছি। জমা দেওয়ার পরে প্রায় 25 দিন পরে পাসপোর্টটা পাইছি। এমনি কোনো দালাল না, ওইটা কারণে আমি নিজে থেকে করছি। হ্যাঁ, তবে এত স্বস্তির খবরের মাঝেও কেউ কেউ কিছুটা বিপরীত প্রতিক্রিয়া জানিয়েছেন। বিভিন্ন ধরনের কাগজপত্র নিয়ে কিছুটা হয়রানির কথাও জানিয়েছেন কেউ কেউ। হচ্ছে যে আমি আমার এনআইডি কার্ড ভেরিফিকেশন করার পরে আমাকে 302 নাম্বার কক্ষে পাঠাইলো। তো এখানে 30 থেকে 40 জনের একটা সিরিয়াল আছে। অ্যারাউন্ড অফ ইয়োর পার হেড যদি কাজটা একটু কমপ্লিট করতে চায় 10 থেকে 15 মিনিট পার হেড লাগতেছে। তো ওই অনুপাতে আমি এখনও আমার সিরিয়াল দাঁড়িয়েছি 30 থেকে 40 মিনিটের মধ্যে দাঁড়িয়ে আছি। তো এখন আমরা বলতেছি যে ভাই আপনার আমার তো কপি আছে আমার কাছে, আমাকে বলতেছে অরিজিনালটা নিয়ে আসতে, বিদ্যুৎ বিলের অরিজিনালটা নিয়ে আসতে। আমি তো আমার অলরেডি কপিটা নিয়ে আসছি। তো আমার কপি আর অরিজিনালটার মধ্যে পার্থক্য কোথায়? আমি তো আসছি পাসপোর্ট রিনিউ করতে, এবং এটা হচ্ছে পর 3rd টাইম। তো এনআইডি হওয়ার পরে কয়েক ধাপের হওয়ার পরেই তো পাসপোর্ট আবার পেয়ে থাকি, এবং পাসপোর্ট রিনিউ করতে আবার কেন এনআইডি চাচ্ছে? আমরা তো এনআইডি নিয়ে আসি নেই। পাসপোর্ট রিনিউ করতে আসছি, পাসপোর্টের মূল কপি নিয়ে আসছি, আর আপনি ওই ফটোকপি নিয়ে আসছি, এবং এনআইডি ফটোকপিও আছে। কেন এখন চাচ্ছে অরিজিনাল কপি? তো আমি তো সেটা বাসা রেখে আসছি, আবার বাসা যাওয়া ব্যাক করা লাগবে, আবার নিয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে এনআইডি হওয়ার পরে তো পাসপোর্টটা হয়ে থাকে, তাই না? তো তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাওয়া পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার পর থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস কড়াকড়িভাবে যাচাই করা হচ্ছে, যেন ভিনদেশি কিংবা রোহিঙ্গা কেউ পুলিশ ভেরিফিকেশন না থাকার সুযোগে অবৈধভাবে পাসপোর্ট করতে না পারেন। সার্বিক পরিস্থিতির বিষয়ে এই কর্মকর্তা জানান, পূর্বের তুলনায় এখন ঝামেলাহীনভাবে দ্রুততম সময়ের মধ্যেই মিলছে সেবা। আবেদন প্রক্রিয়া থেকে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত তেমন কোনো ঝামেলা না পোহালেও সার্বিকভাবে সেবার মান আরো খানিকটা উন্নত করার সুপারিশও করেছেন অনেকে। আমি একজন প্রবাসী, ইতালি প্রবাসী। তো মেয়ের আর আমার পাসপোর্ট রিনিউ করার জন্য আসছি। সুষ্ঠু পরিবেশে দেখা যাচ্ছে, বাট একটু স্লো। পরামর্শ বোধহয় আরেকটু স্পিডে করলে কাজটা ভালো হয়, কারণ কাউন্টারগুলো অনেক, বাট লোক সংখ্যা একটু শর্ট মনে হচ্ছে। এখন হয়তোবা ঈদের ছুটির পরে আসা, এই জন্যই হয়তোবা পরবর্তীতে আমার ধারণা ঠিক হবে। অনেকেই বলছেন 5 অগস্টের পর থেকে পাসপোর্ট অফিসে কমেছে দালালের দৌরাত্ম্য। তবে দালালের খপ্পর থেকে বাঁচতে আরো সচেতন হওয়ার পরামর্শ তাদের। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।